আজকে ফ্রাইডে এবং জুমার নামাজের পরে বের হইলাম। আমার ভিয়েতনামিজ ফ্রেন্ড আমাকে মেসেজ করছে যে ফিশিং করতে যাব, সেই জন্য ফিশিং করতে যাচ্ছি আর কি এখন। হ্যালো, Yes, bro. হোয়ার আর ইউ? I'm here. I send you the location. ওকে, ইউ ক্যান সেন্ড মি দ্য রিয়েল টাইম লোকেশন, আই এম কামিং। A little bit people here. ডু ইউ হ্যাভ দ্য ফুড ফর ফিশ? Here with the brother. Okay, so you are alone or you have friends? I am alone, but some Chinese person here. Okay, I'm coming. আমার টেসলাটা পার্ক করলাম এখানে। ওখানে বিচ পার্ক আছে একটা আমাদের ক্যাম্পাসের একদম পাশে ইস্টিকেটে। সো ওই বিচ পার্কের ওইখানে নদী আছে, তো ওই নদীতে ফিশিং করবো আজকে। ক্রস করতেছে ব্রিজ ক্রস করার পরে আর কি বিচ পার্ক বের হবে। একটা আহামুখী করে ফেলছিলাম আসলে, যে আমি ভাবছিলাম আমার ক্যাম্পাসের পাশের যে বিচ পার্ক ওইটাতে, কিন্তু ও আসলে আসছে একটু দূরেরটায়। সো ভুল লোকেশনে চলে গেছিলাম আমি। আসলে এটা আমারই দোষ যে লোকেশন চেক করিনি। তো ভুল লোকেশনে যাওয়ার পরে ওইখান থেকে আবার বাইক নিয়ে ব্যাক করলাম। এটা অলমোস্ট 3 কিলোমিটার দূরে। সো 3 কিলোমিটার চালায় আসলাম আর কি এখানে। তো এখন বুঝতে পারছো কেন এই জায়গাটা চুজ করছে, কারণ এই জায়গাটা অনেক শান্ত এবং বেশি মানুষজন নাই, এই জন্যই এই জায়গাটা ও চুজ করছে। ও যেখানে মাছ মারতেছে ওইটা আর কি মানে একটা দ্বীপের মতো, নদীর অল্প একটু দূরে মাঝখানে যাওয়ার পরে একটা দ্বীপের মতো পড়ে, ওইখানে আর কি হাঁটু পানিতে নামতে হবে আর কি, নেমে তারপরে ওইটা যাইতে হবে। সো ওই ঠান্ডার মধ্যে এনার্জি নেই বেড়ানোর, যে জুতা মোজা খুইলা হাঁটু পানি নদীর মধ্যে নামার পরে ওইখানে যায় বৈশা দেখে আমি মাছ মারবো, তারপর মাছ পাবো কি না, বাস আমি শখে ফিশিং করি, তো আমার ওই এনার্জি নাই। সো আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ঘুরে আসতেছি রাস্তা দিয়ে এখন আর কি। ঠান্ডাও লাগতেছে অনেক বেশি। সো ইট ইজ হোয়াট ইট ইজ। ঘুরে আসতেছি, ঠান্ডা প্রচুর আজকে। আমি জানি না ও এই ঠান্ডার মধ্যে এত এনার্জি কই পায়, পানির মধ্যে নাইমা ফিশিং করে। এর থেকে আমাদের ক্যাম্পাসের আর কি লেক আছে, লেকের ভিতরে ফিশিং করি, এটাই মজার। কিন্তু সমস্যা হচ্ছে লেকের মধ্যে ছোট মাছ, নদীতে গেলে বড় মাছ পাওয়া যায়। গরমের দিনে সামার টাইমে যদিও ফিশিং করতে মজাই লাগে, কিন্তু উইন্টারের মধ্যে সত্যি এটা অনেক প্যারা। আর একা ফিশিং করার থেকে সাথে কেউ থাকলে আসলেই মজা লাগে। এই জন্য হয়তো আমার বারবার ফোন করতেছিল, কারণ ও একা। পরে দেখলাম যে না, ওর এক চাইনিজ ফ্রেন্ড ওইখানে সাথে আসছে। তো এই জন্য আমার আর পানিতে সত্যি প্যারা নিয়ে নামার কোনো ইচ্ছা নেই। যদিও ও যদি একা থাকতো আমি প্যারা নিতাম না নামার, আমি চলে আসতাম মরুক গা একা। তো যাই হোক, হয়তো মন খারাপ করলে করতে পারে, আমি ওর ফোন রিসিভ করি নাই। পরে আর আমি চলে আসছি, পরে কখনো বলে দেবো যে খুঁজা পাই নাই, এই জন্য তোমার আর যাইনি আর কি ওইখানে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি, ক্যাম্পাসে ঢুকে পড়ছি। কিছুক্ষণ পর রুমে যাবো, ঠান্ডা লাগতেছে। আগে বাইরে থেকে আগে রুমে যাবো, আজকে আর বেরোবো না রুম থেকে, প্রচুর ঠান্ডা পড়ছে আজকে। একটু রোদ ছিল আকাশে, ভালো লাগতেছিল, কিন্তু এখন যেই পরিমাণে ঠান্ডা পড়ছে বাইরে থাকা এক টাইপের একটা পানিশমেন্ট। তো যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যাবো, বাসায় যাওয়ার পরে কম্বলটা মুড়ি দিয়ে একটা ঘুম দিব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।